আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের টিপস অ্যান্ড ট্রিক্সের আরেকটি নতুন পর্বে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। বন্ধুরা, মাইক্রোসফট এক্সেলের আজকে যে ট্রিক্সটি আমরা শিখব সেটা হলো যে আমরা অনেকেই আছি যে আমার মাইক্রোসফট যে এক্সেলের ওয়ার্কবুকটি থাকে সেটা অনেক ভারী হয়ে যায়। যেমন আপনারা আমার এই স্ক্রিনে যে ওয়ার্কবুকটি দেখতে পারতেছেন, এটার উপর মাউসের কার্সারটি রাখলেই আপনারা একটু লক্ষ্য করবেন যে এই যে মাইক্রোসফট এক্সেল, এটার আপনার ডকুমেন্ট সাইজ কত বা এর ডিটেলস কিন্তু চলে আসবে। এই যে দেখেন, আমি মাউসের কার্সারটি রেখেছি, এখানে কিন্তু চলে এসেছে সাইজ 12.7 MB। ঠিক আছে? তা আপনাদের অনেকেরই আছে যে ওয়ার্কবুক, যে আপনার ওয়ার্কবুকটি সেটা আপনার অনেকেরই আছে 20 MB, 40 MB, অনেক বড় সাইজের হয়ে থাকে। তা সেক্ষেত্রে হয় কি, সেই শিটটি বা সেই ওয়ার্কবুকটি আমরা যখন ওপেন করতে যাই তখন কিন্তু অনেকটা সময় নেয়, প্রায় 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, অনেকেরও আছে 1 মিনিটও লেগে যায়। তা আমরা এই সমস্যাটা কিন্তু মোটামুটি অনেকেই ফেস করি। তো এই সমস্যা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন, অর্থাৎ আপনার যত ভারী আপনার মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কশিটটি বা ওয়ার্কবুকটি হোক, সেটা আপনি নিমেষেই কয়েক সেকেন্ডের ভিতরে ওপেন করে ফেলতে পারবেন। তা এটা কিভাবে করবেন আজকের ভিডিওটিতে সেই ট্রিক্সটি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমি যদি এই ওয়ার্কবুকটি আমি যদি ওপেন করি, দেখেন এটা যদি আমি এখন ওপেন করি, আমি ক্লিক করলাম, ক্লিক করলে আপনারা লক্ষ্য করবেন এটা কিন্তু যথেষ্ট পরিমাণে একটু সময় লাগতেছে, কিন্তু লক্ষ্য করবেন আপনারা। কি বন্ধুরা, অনেকটা সময় নিয়েছে না? জি বন্ধুরা, অনেকটাই কিন্তু সময় নিয়েছে। তা এখন কথা হলো যে এই যে ওয়ার্কবুকটি আছে, এই সেম ওয়ার্কবুক আমি এই যে আপনারা দেখতে পারলেন যে প্রায় কিন্তু আমার 10 সেকেন্ডের প্লাস লেগেছে, কিন্তু 10-15 সেকেন্ড লেগে গেছে। তা আমি এই ওয়ার্কবুকটি মাত্র 2-3 সেকেন্ডের ভিতরে কীভাবে ওপেন করব সেটা এখন আমি আপনাদের একটু দেখাচ্ছি। এক্সাম্পল, আমি এই ওয়ার্কবুকটি আমি নতুনভাবে আপনার সেভ করি। ঠিক আছে, আপনারা একটু লক্ষ্য করবেন, আমি এটা নতুনভাবে আপনার সেভ করব। আমার যেই আপনার এই যে দেখেন, এই যে আমি প্রথম যেটা সেটার নাম লিখে রেখেছিলাম সোলো টেস্ট অ্যাটেন্ডেন্স শিট। ঠিক আছে, সোলো টেস্ট অ্যাটেন্ডেন্স শিট কিন্তু লেখা। তা এখন আমি এটাকে আপনার ধরেন এটা আমি নাম লিখব ফার্স্ট। আমি যদি লিখি FAST, জাস্ট ফার্স্ট লিখলাম, লিখে বন্ধুরা আমি সেভ করলাম। ওকে, সেভ করলে এখন আমি এটাকে ক্লোজ করব। একটু বন্ধুরা আপনারা দেখবেন, আমি ক্লোজ করব। তা ক্লোজ করার ফলে বন্ধুরা দেখেন আমার কিন্তু এখানে দুটি আপনার মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কবুক দেখতে পাচ্ছেন। তা এটার একটু আইকনটা যেন কেমন একটু দেখাচ্ছে, তাই না? এটা একটু অন্য টাইপের দেখাচ্ছে। তা এটা আমি আপনাদের একটু পরেই দেখিয়ে দিচ্ছি। তা দেখেন সেম কিন্তু আমার ওয়ার্কবুক। তা এটা ওপেন হতে কিন্তু আমার যথেষ্ট পরিমাণ সময় লেগেছে। এখন যদি আমি এটা ওপেন করে দেখেন, আমি শুধু ক্লিক করব, নিমিষের ভিতরে এটা আমার চোখের সামনে আপনার চলে আসবে। শুধুমাত্র দেখেন অল্প সময়ের ভিতরে কিন্তু চলে আসলো। আপনারা কিন্তু লক্ষ্য করলেন সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ড আমার সময় লেগেছে কিন্তু, হ্যাঁ। তা এটা এখন আমি কিভাবে করলাম সেটা এখন দেখাবো। তো বন্ধুরা, আপনার যে মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কবুকটি আছে সেটা হয়তো অনেক আপনার ভারী একটি ওয়ার্কবুক থাকতে পারে। এক্সাম্পল, আমার এই যে দেখেন এই যে ওয়ার্কবুকটি আছে, এখানে কিন্তু শিট 1, শিট 2, শিট 3, শিট 4 বা যতগুলোই শিট আছে প্রত্যেকটা শিটেই কিন্তু আমার ডাটা আছে। তা এই ডেটাগুলো কিন্তু আবার দেখা যাচ্ছে যে অনেক বড় বড়, এই যে ওয়ার্কশিটটি আছে সেটাই কিন্তু অনেক বড় বড় ডেটা আছে। এটাই দেখেন প্রায় কিন্তু আপনার, আমি যদি একটা শেষ পর্যন্ত যাই, আমি যদি শেষ পর্যন্ত যাই দেখেন আমার কিন্তু প্রত্যেকটা আমার জায়গায় কিন্তু ডেটা ইনপুট করা আছে। তা এখন আমার এটাই কিন্তু ওপেন হতে যথেষ্ট পরিমাণ সময় লেগেছে। তো এখন আমি যে ফার্স্টলি ওপেন হওয়ার জন্য যে ট্রিক্সটি ব্যবহার করেছি সেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আপনি যে কাজটি করবেন, আপনি এটা নতুনভাবে সেভ করবেন। সেভ অর্থাৎ আপনি সেভে যাবেন, সেভ অ্যাজে যাবেন। সেভ অ্যাজে ক্লিক করবেন, আপনি যেখানে সেভ করতে চান আপনি সেই আপনার লোকেশনটি সিলেকশন করবেন। করার পরে বন্ধুরা এখানে দেখেন আপনি ফাইল নামটি দিবেন, ফাইল নেম যা খুশি আপনি তাই দেন। দেওয়ার পরে এই যে সেভ অ্যাজ টাইপ, লক্ষ্য করবেন বন্ধুরা সেভ অ্যাজ টাইপের এখানে বন্ধুরা এক্সেল বাইনারি ওয়ার্কবুক, এই যে এক্সেল বাইনারি ওয়ার্কবুক এই টাইপসটি দিবেন, সেভ অ্যাজ টাইপ এটা সিলেকশন করবেন। আবারও বলি, এক্সেল বাইনারি ওয়ার্কবুক এটা সিলেকশন করে বন্ধুরা আপনি সেভ করবেন। ঠিক আছে, সেভ করলে বন্ধুরা এখন কিন্তু আপনার সুবিধাটি আপনি উপভোগ করতে পারবেন। আমি যদি এই সোলো টেস্ট এটাই যদি আমি ওপেন করি, আমার দেখেন
কেবলমাত্র বন্ধুরা ওপেন হলো, দেখলেন কতটা সময় লেগেছে, কতটা সময় লেগেছে। এখন আমি এটা ক্লোজ করলাম, ক্লোজ করে আমার এই পাশের যে আপনার শিটটি, যেটা আমি কিছুক্ষণ আগে আপনার এক্সেল বাইনারি নামে সেভ অ্যাজ টাইপ আমি দিয়ে সেভ করেছি, আমি এটাই ক্লিক করব। দেখেন বন্ধুরা কত দ্রুত ওপেন হচ্ছে, দেখেন দ্রুত কিন্তু আমার ওপেন হয়ে গেল, তাই না? শুধু দ্রুত না, আপনারা একটু লক্ষ্য করবেন যে দেখেন এই যে আপনার ওয়ার্কবুকটি, এটার সাইজ কত লক্ষ্য করেন, মাউসের কার্সারটি রেখেছি, সাইজ কিন্তু 12.7 MB। আর এটার সাইজ কত দেখেন, আমি এটার উপর মাউসের কার্সার রেখেছি 2.87, অর্থাৎ 2.87 MB। অর্থাৎ আপনার যে কোনো যত বড় আপনার ভারী আপনার ওয়ার্কবুক হোক না কেন, সেটাকে আপনার যদি এক্সেল বাইনারি সেভ এস টাইপে যদি আপনি সেভ করেন, তাহলে সেটা কিন্তু আপনার কম সাইজ হয়ে যাবে। এই দুটির মাধ্যমে কিন্তু আমি লক্ষ্য করে দেখালাম, দেখেন 10 MB কিন্তু আমার কম সাইজ হয়ে গেল। তা আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদের দেখিয়েছি, আপনার ফাইলটি হয়তো বা 40 MB, 50 MB, 100 MBও হতে পারে, ওয়ার্কবুকটি আপনার অনেক বড় সাইজের হতে পারে, সেটাকে আপনি নিমিষেই এই এক্সেল বাইনারি মাধ্যমে কিন্তু আপনি এটার সাইজও কমিয়ে ফেলতে পারবেন এবং ফাস্টলি আপনি ওপেন করতে পারবেন। তো বন্ধুরা আজকের ট্রিক্সটি আশা করি আপনাদের দারুণ লেগেছে। যদি আজকের এই ট্রিক্সটি আপনাদের দারুণ লেগে থাকে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্টস করে আপনার মতামতটি জানাতে কিন্তু ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।